আজকের গল্প অবহেলার পরিণাম। একটি শিক্ষামূলক গল্প। একজন বয়স্ক রাজমিস্ত্রি তার কাজ থেকে অবসর নিতে চাইল। তাই সে তার মালিকের কাছে গিয়ে বলল, মালিক, আমি এই বাড়ি বানানোর কাজ থেকে অবসর নিয়ে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের সাথে সময় কাটাতে চাই। তার মালিক এতে কিছুটা দুঃখ পেল, কারণ সে ছিল সবচেয়ে দক্ষ ও কর্মঠ রাজমিস্ত্রি। মালিক বলল, ঠিক আছে, কিন্তু তুমি চলে যাওয়ার আগে আর একটি মাত্র বাড়ি বানাতে কি আমাদের সাহায্য করবে? বয়স্ক রাজমিস্ত্রি এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে গেল। কিন্তু কাজ শুরু করার কিছুদিন পর দেখা গেল কাজে আর তার মন বসছিল না। তার মন সেখানে ছিল না। সে সবসময় তার বাড়ির কথা চিন্তা করত এবং সে সবসময় তার অবসরের কথা ভেবে অন্যমনস্ক হয়ে থাকত। তাই এর আগে যত কাজ সে করেছিল, এই কাজটাই তার করা সবচেয়ে খারাপ কাজ হয়ে গেল। সে যখন বাড়িটি তৈরি করা শেষ করলো, তখন তার মালিক বাড়িটি দেখতে এলো এবং বৃদ্ধ রাজমিস্ত্রির হাতে বাড়ির চাবি দিয়ে বলল, এটা এখন থেকে তোমার বাড়ি, তোমার প্রতি আমার উপহার। এই কথা শুনে তখন বৃদ্ধ রাজমিস্ত্রি আফসোস করে উঠল। সে মনে মনে ভাবল, হায় হায়, আগে যদি আমি শুধু একবার জানতাম যে এই বাড়িটি আমি আমার নিজের জন্য তৈরি করছি, তাহলে এটা আমি আরও মনোযোগ দিয়ে তৈরি করতে পারতাম। তাহলে এটা আমার জীবনে করা সবচেয়ে ভালো ও সুন্দর কাজ হতো। বাস্তবেও আমরা প্রতিটা দিন আমাদের জীবনকে এই বাড়ির মতোই তিলে তিলে তৈরি করে চলেছি, কিন্তু আমরা প্রায় তা ভুলে যাই। আর তাই সব কাজে আমাদের বেস্টার চেয়ে অনেক কম চেষ্টাটা করি, অনেক কম পরিশ্রমটা দেই। আমরা যদি আজ এই সত্যটা উপলব্ধি করতে পারি, তবে আমরা হয়তো আগামী দিনে আমাদের সেরা পরিশ্রমটাই দিতে পারবো। ধন্যবাদ। গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।